হাই সবাইকে, তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিন শেয়ার করে নিচ্ছি। আজকে আমাদের বর্ধমানের শেষ দিন। আর আগের দিন আমরা কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে গেছিলাম, কিন্তু সেভাবে আমরা পুজো দিতে পারিনি, শুধু ভোগ খেয়েছিলাম বলে আমার অন্য কোথাও একটু পুজো দেওয়ার ইচ্ছে ছিল। ওই জন্য আজকে যাচ্ছি সর্বমঙ্গলা বাড়িতে পুজো দেওয়ার জন্য। আমরা পৌঁছেও গেছি সর্বমঙ্গলা বাড়ি, আর এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। এই হচ্ছে মায়ের দর্শন করলাম আর তারপরে মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। আমি এই মন্দিরে একবার এসেছিলাম, কিন্তু বাইরে থেকে দেখেছিলাম, ভেতরটা যে এত সুন্দর বুঝতে পারিনি। মন্দিরটা চারপাশটা ভীষণই ভালো লাগছিল। এখানে একটা বাগান মতন আছে, আর এই পাশটাতে রয়েছে দেখো সমস্ত শিব মন্দিরগুলো। শিব মন্দির প্রত্যেকটার আলাদা আলাদা করে নামও রয়েছে এরকম। তারপরে আর কি শিব মন্দিরগুলোতেও ভালোভাবে প্রণাম করে দর্শন করে নিলাম। আর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন সকাল 7টা মতন বাজে, 8টা মতন ধরো, 7টায় আমরা এখানে এসেছিলাম, কিন্তু রোদের তাপ মারাত্মক, গরমে বেশ কষ্ট হচ্ছিল যেতে। আর বাড়িতে পৌঁছে ব্রেকফাস্টটা করে নিলাম ছাতুর শরবত দিয়ে, টক দই দিয়ে। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল মাছ চচ্চড়ি, তার সঙ্গে ছিল আলু পোস্ত, এখানে রয়েছে কাঁচকলা ভাজা, আর রয়েছে বাটা মাছের ঝোল, ডাল। আর রাতে ছিল দেশি মুরগির ঝোল আর তার সঙ্গে আলু পোস্ত। ডিনারটা কমপ্লিট করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদেরকে নিতে হাবড়ার থেকেই গাড়ি এসেছিলো, আর আমরা দুজন মিলে তাই রওনা দিলাম এখন বাড়ির পথে। মাঝে একটু দাঁড়িয়েছি, শক্তিগড়ের থেকে একটু ল্যাংচা নেব, সেই জন্য এই ল্যাংচা হাটে এসে দাঁড়ালাম। আর এখান থেকে নিয়ে নিলাম ল্যাংচা। এই যে ল্যাংচাগুলো দেখো, কোনোটা ঘিয়ে ভাজা আছে, কোনোটা তেলে ভাজা রয়েছে। আর গরমে একটু কষ্টই হচ্ছিল, তাই জন্য আমি একটু টাটার এই গ্লুকোটা নিয়ে নিলাম। তারপরে আর কি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।